Audio Jungle. Audio Jungle. ওয়েলকাম টু মাই চ্যানেল এমসি পেটস অ্যান্ড হবিজ। আজ নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি, পুরভরা ভিন্ডি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। পুরভরা ভিন্ডি বানাতে আমার লাগছে ভিন্ডি, বেসন, এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে আচারি মশলা। আচারি মশলা আপনারা যদি না পান তাহলে যে কোনো পিকল দিতে পারেন, তাতেও টেস্ট ভালোই আসবে। নুন, লাল লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর আমচুর পাউডার। আমি ভিন্ডিগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এইগুলোকে একটা ছুরি দিয়ে এরকমভাবে আমি আগে কেটে নেব, চিড়ে নেব আগে মাঝখান থেকে। সব কটা ভিন্ডিকে আমি এরমভাবে চিড়ে নিলাম, যে এখানটায় ফাঁক যাতে এরমভাবে যাতে ফাঁক হবে। প্রথমে পুরটা বানিয়ে নেব। প্রথমে দেব বেসন। আপনারা যতটা ভিন্ডি নেবেন সেই অনুযায়ী পুরটা আপনাদের বানাতে হবে, বেসনও সেই অনুযায়ী নেব। আমি 3 চামচ মতন বেসন নিলাম। পুর বেশি হয়ে গেলে কোনো অসুবিধে নেই, সেটা লাগিয়ে দেবো কাজে, ঠিক লেগে যাবে। তারপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এই 1/2 চামচ মতন দিলাম, জিরেগুলো খুব বেশি দিলে ভালো লাগে না। তারপর দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, নুন দেব পরিমাণ মতো। আমরা আচারি মশলা দিচ্ছি, তাতে কিছুটা নুন থাকে, সুতরাং নুনটা একটু কমই দেব। প্রয়োজন মতো আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে দেবেন। এবার দেব আচারি মশলা। আচারি মশলা না পেলে আপনারা পিকল ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগবে। আর দেব আমচুর পাউডার। যারা টক বেশি খেতে ভালোবাসেন তারা একটু বেশিই দেবেন। আমি খুব বেশি দিলাম না, কারণ আচারি মশলায় টক থাকে, আমচুর মেশানো থাকে। এই পুরটা এরকম শুকনো শুকনোই হবে। এবারে আমি ভিন্ডির মধ্যে পুরগুলো এক এক করে ভরে নেব। প্রথমে এটাকে একটু এরকম করে ফাঁক করে নিতে হবে। এবার আমি হাতে করে নিই, আমার চামচে করে খুব একটা সুবিধে হয় না, আমার হাতে করে বেশি সুবিধা হয়। আমি এরকম হাতে করে এরকম করে ভুট্টা টিপে টিপে যতটা সম্ভব পরিমাণ ভেতরে এরকম করে পুড়ে নেব। এই দেখুন, এইভাবে পুরটা এইভাবে ভরে নেব।
সব কড়াতেই এই পুরগুলো ভরে নিয়েছি। এই পুরটা আমার বেশি রয়ে গেছে, এটাও আমি রান্নায় ব্যবহার করে নেব। আসুন এবার রান্নাটা করা যাক। আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবারে আমি একটু সাদা তেল দেব কড়ায়, খুব বেশি দেব না, পরিমাণ মতো দেব, কারণ এটাতে তেল খুব কমই লাগে। আর যদি প্রয়োজন হয় মাঝখানে মাঝখানে আমি তেল দিতে পারি। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার তাতে আমি একটু জিরে ফোড়ন দিলাম। তেলটা চারদিকে ভালো করে লাগিয়ে নেব। এবার ফ্লেমটা কমিয়ে দেব। এইবারে ভেন্ডিগুলো এক এক করে বসিয়ে দেব। এবারে আমার যে পুরটা বেশি ছিল, এই পুরটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি পুর থাকলে দেবেন না, অল্প স্বল্প থাকলে সেটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমার কিন্তু ফ্লেমটা কম করাই আছে। এইবার কম ফ্লেমে এটাকে একটু হতে দিতে হবে। একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এইবারে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আস্তে আস্তে হতে থাকবে। একটা দিক ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। কম আঁচে করবেন, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার এই পিঠটাও হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আঁচ কমানোই আছে। হয়ে গেছে, দেখুন কিরম ভাজা ভাজাও হয়েছে আর নরমও হয়ে গেছে। ভেন্ডিগুলো বেশ নরম হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় আর একটু ভাজতে হবে, তাহলে আর একটু ঢাকা দিয়ে রাখবেন কম আঁচে। যতক্ষণ না ভেন্ডিগুলো নরম হচ্ছে ততক্ষণ কিন্তু করতে হবে। এইভাবেই ঢাকা দিয়ে কম আঁচে হতে দিতে হবে। আমার হয়ে গেছে, এই ভেন্ডিগুলো নরম হয়ে গেছে, যথেষ্ট নরম হয়ে গেছে। দেখুন তেলও বেরিয়ে এসছে। আমি এবার এগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা ভিন্ডি। এর ওপরে যদি চান আপনারা একটু চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন, আমিও ছড়িয়ে দিয়েছি। গরম ভাতের সঙ্গে সাইড ডিশ হিসেবে এটা খারাপ লাগে না কিন্তু খেতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এরকম আরও মজার মজার রেসিপি পেতে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। লাইক করতেও কিন্তু ভুলবেন না। আজ আসি বন্ধুরা, আবার আরেকদিন ফিরে আসবো আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।